আগামীর বাংলাদেশ কিভাবে চলবে জনগণই তা সিদ্ধান্ত নেবে, এর ব্যতিক্রম হওয়ার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। অন্তর্বর্তী সরকারের ১ মাস পূর্তিতে রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এবি পার্টি আয়োজিত আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন। বিস্তারিত দেখুন মন্ডল রামের রিপোর্টে। অন্তর্বর্তী সরকারের মাস পূর্তিতে রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এই আলোচনা সভার আয়োজন করে এবি পার্টি। আলোচনা সভায় অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দীর্ঘ সময় ধরে আওয়ামী লীগ জনগণের যে মালিকানা কেড়ে নিয়েছে তা ফিরিয়ে দিতে বিএনপি কাজ করবে। ওই শেখ হাসিনা তার পরিবারের যে মালিকানা কেড়ে নিয়েছিল সেই মালিকানা বাংলাদেশের মানুষকে যদি ফিরিয়ে দিতে হয় সেই দিকে আমাদের কাজ করতে হবে। ওইটা হচ্ছে বটম লাইন। যারা বাংলাদেশের মালিক তারাই সিদ্ধান্ত নেবে বাংলাদেশ কিভাবে চলবে। আর আমরা যারা রাজনীতি করি আমরা তাদের কাছে গিয়ে বলবো আমরা তাদের জন্য কি করতে চাই, আমরা কি পরিবর্তন চাই, আমরা তাদেরকে গিয়ে বলবো, তারাই সিদ্ধান্ত নেবে বাংলাদেশ কোন পথে চলবে। এর কোনো ব্যতিক্রম হওয়ার কোনো সুযোগ নাই। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ ইয়ুথ ফোরামের উদ্যোগে আয়োজিত এক প্রতিবাদ সভায় বিএনপির নেতা শামসুজ্জামান দুদু বলেন, শেখ হাসিনাকে বিচারের আওতায় আনা ছাড়া দেশ শান্তি প্রতিষ্ঠা করা যাবে না। হাসিনা ওয়াজেদ সহ আওয়ামী লীগের সেসব খুনিদের বিচারের আওতায় এনে তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে অনতিবিলম্বে। যারা বাংলাদেশের লক্ষ হাজার কোটি টাকা লুট করেছে, দেশ থেকে পাচার করেছে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং এই টাকা এবং অর্থ আমাদেরকে উদ্ধার করতে হবে। এছাড়া কোনো বিকল্প নেই। আগামীর বাংলাদেশ কিভাবে চলবে জনগণই তার সিদ্ধান্ত নেবে বলেও জানান বিএনপির এই দুই শীর্ষ নেতা। আসুন আমরা ঐক্যবদ্ধ হই, বাংলাদেশ রক্ষার প্রশ্নে, গণতন্ত্র প্রতিষ্ঠার প্রশ্নে, স্বাধীনতা প্রতিষ্ঠার প্রশ্নে যেমন অতীতে আপনারা ভূমিকা পালন করেছেন, আগামীতে সেই ভূমিকা পালন। মন্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা।